কোন ভিডিও আছে? আছে, থাকতেই পারে, সমস্যা কি? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। শুভ সকাল সবাইকে। শুভ সকাল দিচ্ছে এখন 11:42, তার মানে 11:15 বাজে। তো আজকে আসলে তো বাইরের ওয়েদারটা দুদিন একদমই ভালো না, ঠান্ডাও লাগছে। তো আমার রুমের মধ্যে ঠান্ডা লাগছে, কিন্তু বাইরে গেলে পরে আমার গা ঘামছে। সমস্যাটা আমার এটা। কালকে সন্ধ্যার পরে গেলাম আমি, শারমিন, আমার শখের পুরুষটা, তার মানে আমার হাজব্যান্ড, গেলাম এক রিক্সায়। ভালোই লাগলো, তিনজন এক রিক্সায়। তো বাইরে গিয়ে রিক্সায় যখন আমি যাই, বাইরের মানে যে আবহাওয়াটা লাগছিল ঠান্ডা, আমার কাছে খুব ভালো লাগছিল। আর তো আসলাম রাত্রে, এসে রিক্সাটা যখন থামে তখন আমার গাটা প্রচুর ঘামে, যত শীতই হোক না কেন। তো এই যে এখন সকাল সকাল চলে আসছি রান্না করতে। রান্না ঠিক আমি করছি না, রান্নার ইটা করছে, শারমিন করছে। কি রান্না করলা? লাউ দিয়ে আলু দিয়ে। কই দেখি কি রান্না করলে? মাছ দিয়ে মাছ রান্না। বাবা, লাউ আলু আর বড় বড় রুই মাছ, আর হচ্ছে দিয়ে আলু দিয়ে। আসুন, আর কি মাছ চচ্চড়ি করছো? দেখি কি মাছ চচ্চড়ি করছে। ও, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চান্দা মাছ দিয়ে চচ্চড়ি করছে আজকে রান্না, আজ দুপুরে রান্না। আর ওই যে ওই পাতিলে ভাত। রাইস কুকারটা আমার রাতসান নষ্ট করে ফেলে রাখছে, ওই যে প্লাগের ওর ভিতরে, ওই যে এই প্লাগটার ভিতরে ওইটা। এখন বাসায় খাওয়ার পানি নাই, পানি আনতে হবে, সব বোতল ফাঁকা। এখন দুপুরের খাওয়া হবে কিনা জানি না। ওর ছেলে তো এখন বাসায় নাই, আর ওর বাবা বাইরে চলে গেল। সকালে নাস্তা করেছিলাম কি নাস্তা করছিলাম, আলু ভাজি, তারপরে গিয়ে রুটি, আর ডিম ভাজি রুটি, চা। এইগুলা আলু ভাজি, ডিম ভাজি, রুটি, চা, এগুলাই ছিল আজকে নাস্তায়। আল্লাহ, তো এই তো এখন গোসল করবো কেমনি সেটাই আমি ভাবতেছি। গোসল না করলে তো থাকতে পারবো না। আর আমার শরীরটা আজ কয়েকদিন খুব ভালো না, মানে স্যালাইন দিতে হবে, হার্ট সোল স্যালাইন দিতে হবে। আমার একটু সমস্যা হচ্ছে আজ কিছুদিন থেকে, আমি বুঝতে পারছি না, মনে হচ্ছে হার্টের সমস্যা। তো আমি ডাক্তারের কাছে ফোন করেছিলাম, তো ডাক্তার বললো যে একটা হার্ট সোল স্যালাইন নিয়ে নেন। তো গতকালকেই নিতে বললো যে তুমি ফোন দাও ডাক্তারকে, এসে দিয়ে যাক। তো আমি বললাম যে থাক, এখন না কাজ মাছ গুছানো আছে, ছোটো বাবু নিয়ে আমি যদি শুয়ে থাকি 2-3 ঘন্টা। তো গত স্যালাইনটা দিয়েছিলাম, ওটা ধরেন 4 ভাগের 3 ভাগ মানে আমার শরীরে গিয়েছিল, আর 1 ভাগ আমার ধৈর্যই নেয়নি, আর বাবু খুব জ্বালাচ্ছিল, ওই জন্য নিতে পারি নাই। তো বলছে যে ওর বাবা বলছে যে ফোন দাও, এসে দিয়ে যাক। সে দাঁড়াও একটু সব কিছু ফ্রি হয়ে নিতে, গতকালে নেওয়ার কথা ছিল, নিতে পারিনি। তো দেখি আজকে কি করা যায়, রান্নাবান্না শেষ হোক, খাওয়া দাওয়া সব শেষ হোক, তারপরে ছোটো বাচ্চা নিয়ে মানে আমি শুয়ে থাকলে পারে ও সহ্য করতে পারে না, শুধু গার উপরে যে কান্নাকাটি করে, মানে ঝামেলা করে, এই জন্য আমি পারতেছি না। আর ও এখন ঘুমিয়েছে অবশ্যই। ও ঘুমায় বেলা 1টার দিকে ঘুমায়, হ্যাঁ, বেলা 1টার দিকে ঘুমাইলে একবারে মাগরিবের আজানের পরে গিয়ে ও ওঠে, এই যে ঘুমাইতেছে ও। টুনি, আমার টুনি আসছে কম্বলের পরে শুতে। তোরে দেখ পিটাবে, দেখ বাসার মধ্যে ঢুকলে। বাবা উঠছে, ওর কাছে কথা বললে এখন উঠে পড়বে। তা ভাবছি দেখি আজকে স্যালাইনটা নেওয়া যায় কি না। আবার সন্ধ্যার দিকে একটু বাইরে যেতে হবে, বাইরে যাব। গতকালকে গিয়েছিলাম, কিন্তু আমার সবজি কেনার দরকার ছিল, আমি সবজি কিনি নাই, আমি ওইদিকে ঢুকি নাই। সবজি বাজারের সাথেই বঙ্গবন্ধু মার্কেট, তো ওখান থেকে ঘুরে চলে এসেছি।
তো আমি আর হচ্ছে ভিতরে ঢুকে নাই। পরে আবার আমার সাহেব বাসায় এসে বলছে কেন ঢুকলে না, একবার ওখান থেকে বাজারটা করে আসতে পারতাম। রাত্রে আর আলু টমেটো, রাতের তরকারি আলু টমেটো আর হচ্ছে গিয়ে খলসে মাছ দিয়ে রান্না। এই তরকারিটা আছে। হিমেল রাত্রে ভাত খায় নাই আমার ছেলে, ওর দাঁতে অনেক সমস্যা হচ্ছে, তো দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। রুট ক্যানেল না কি করে, ওটা করার পরে ক্যাপ বসাবে। ওই ডিমটা গরম করে খাইয়ে ভালো গা, ভাতের উপরে দিবা তো প্রত্যেক দিন। হ্যাঁ, আলু ভাজি করে দাও, রুটি খাবো। আমার ওষুধ না। আলু ভাজি দাও, রুটি খাবো, আমার একটা চা খাবো। যাও খাও। পেটা বিষ আমি গতকালকে সকালে খেজুরের রস খাবে বলে রস অর্ডার দিয়েছিল, তো সকালে যে পায় নাই, রসে নাকি চুন দিয়ে রাখছিল, সন্ধ্যা রস নিয়ে আসছে। তো যখন রোদ হয় না, কুয়াশা হয়, তখন রস ভালো হয় না, ওই রস খাওয়া যায় না, মানে ঘোলা ঘোলা হয়। উলা রস বলে যারে, কোথায় কি বলে জানি না, আমাদের এখানে উলা রস বলে। ওই রসটা আমি মনে হয় 1 কেজির মতো খেয়েছি। আমার হাজব্যান্ড 1/2 কেজি খেয়েছে, হিমেল নাকি ওখান থেকে 1/2 কেজি খেয়ে আসছে। আমি 1 কেজি খাইছি এক জায়গায় বসে খেজুরের রস। আর যেগুলো ছিল আমি জ্বালাইয়ে রাখছি, ওই রস দিয়ে পিঠা ভেজালে খুব মজা হয়, খুব ভালো। যারা খান, যে এলাকার রস আছে তারা অবশ্যই জানেন যে খেজুরের রস দিয়ে পিঠা ভেজালে অনেক মজা লাগে। তারপরে যে হাতে আটা দিয়ে এমন একটা পিঠা কাটে ছোট ছোট সিমাই সিমাই, ওইটাও খুব ভালো লাগে। যা হোক, একটা কিছু করবো আর কি। রসটা আমি জ্বালিয়ে রাখছি, যে নষ্ট করে ফেলে দিয়ে কোনো লাভ না। আর রস জ্বালিয়ে মানে পিঠা ভিজানোর শিরাটা তৈরি করতে গেলে মানে অনেক জাল লাগে, ঠিক আছে, অনেকক্ষণ ধরে জ্বালাতে হয়, রসটা লাল লাল করতে হয়, তারপরে পিঠাটা দিলে সেই পিঠাটা ভালো লাগে। আর এমনি রস হয়তো একটু ফুটাইলাম, তার ভিতরে পিঠা দিলে সেই পিঠা স্বাদ হয় না, বাট মিষ্টিও হয় না। তো এরকম। তো এই যে আবার আমি সকালে নাস্তা করছি, একটা রুটি খেয়েছিলাম, এখন আমার পেটে ক্ষুধা, আর একটা চা খেয়েছিলাম। এই যে এখন হচ্ছে আমি ইয়ে খাচ্ছি, রুটি আলু ভাজি ডিম ভাজি খাচ্ছি। আর সবাই ডিম ভাজি আলু ভাজি রুটি খাইছে, একটা করে ডিম বয়েল খাইছে। প্রতিদিন 3-4 হালি করে ডিম লাগে, চিন্তা করছেন? আর লবণ বেশি ফুরাচ্ছে। একটা জিনিস আপনারা খেয়াল করবেন সংসারে, যখন দেখবেন লবণ বেশি ফুরায়, তার মানে সংসারের খরচ অনেক বেশি বেড়ে যায়। যখনই আপনার লবণ বেশি ফুরাবে, তখনই ভাববেন যে আমার সংসারের খরচ অতিরিক্ত হয়ে যাচ্ছে। জানি না কেউ জানেন কি জানেন না, আমি জানি না, তবে আমার এটা আসলে পরীক্ষিত জিনিস। লবণ সংসারে বেশি ফিরালেই সেই সংসারে খরচটা অতিরিক্ত বেড়ে গেছে। আমি আজ কয়েকদিন আমি ফলো করছি এই জিনিসটা। আর আজ কয়েকদিন আমি রান্না করি না, শারমিনী রান্না করে, আমি পারি না বাবু নিয়ে। তারপরে শীত আসছে, আমার শরীরের অবস্থা ভালো না। গতকালকে প্রেশার বেড়ে তো আমি একদম না থাকার মতো, ঘাড়ের রগ মানে যে ছিঁড়ে যাচ্ছিল আমার, এত ব্যথা। এখনও গত পরশু দিন রাত্রে মানে ঘাড়ের হচ্ছে রগগুলা এখনও চামড়া পর্যন্ত ব্যথা হয়ে আছে। পরে তাড়াতাড়ি ফ্রিজে লেবু ছিল, লেবু বলছি তেঁতুল গুলিয়ে খেয়েছিলাম। প্রেশারের ওষুধ খাওয়ার পরে আমি একটু ভালো ছিলাম, তারপরেও মাথা ঘোরাটা যায় নাই। আমার প্রেশার অতিরিক্ত বেড়ে আছে, 40-50 এমন বেড়ে আছে। আর এমনি আমার প্রেশার সব সময় বেড়ে থাকে, 10-20 একটু বেশি থাকে, তবে 10-20 বেশি থাকলে আমার ততটা আমার সমস্যা হয় না, কিন্তু তার উপরে চলে গেলে আমার তখন সমস্যা হয়। তো বন্ধুরা দোয়া করবেন আমার জন্য, এখনও আমার বাচ্চা কাচ্চা ছোট। মৃত্যুর কথা শুনলে না ভয় লাগে, কিছু করার নাই। মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে, জন্ম যেই নিছে তারই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মরতে তো একদিন হবেই, তাই না? আসলে কোনো